এবার বিমান কোম্পানিকে এবার মোটা অঙ্কের জরিমানা করলো ক্রেতা সুরক্ষা দপ্তর। ফ্লাইট লেট করলেই 50,000 টাকা জরিমানা, প্রাকৃতিক কারণে ছাড় এবং লেট হলেই দিতে হবে ক্ষতিপূরণ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, প্রায় সময় দেখা যায় যে কোনো কারণ দেখিয়ে ফ্লাইট লেট করা হয়, আর যদি কোনো কানেক্টিং ফ্লাইট থাকে সেক্ষেত্রে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়, তাদের 1 থেকে 2টি ফ্লাইট বাতিল পর্যন্ত করতে হয় লেট যাতায়াতের ক্ষেত্রে। তাই এবার যে কড়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর, যে জরিমানাটুকুর কথা এখানে তুলে ধরা হয়েছে, সেখানে আগামী দিনে যারা এয়ারলাইন্সরা রয়েছেন তারা তাদের সময় নিয়ে আরো কতটা সঠিকভাবে এই বিষয়টার উপর কাজ করবে বলে মনে করছো? দেখো, ফ্লাইট লেট এটা এখন কিন্তু একেবারে প্রত্যেকটা মানুষ মাঝে মধ্যেই বলে যে কোনো কারণ ছাড়াই বিমান বাতিল, কোনো কারণ উপযুক্ত কারণ না দেখিয়ে বিমানের যাত্রা প্রকৃত, এগুলো এখন হামেশাই কিন্তু যাত্রীদের সহ্য করতে হয়। দেখো, 2022 সালে নিউ দিল্লি টু গোরখপুর যাওয়ার জন্য দুই মানে হরসিল কৌর এবং সুরেশ কুমার গুপ্তা এরা দিল্লি বিমানবন্দরে ওয়েট করছিল এবং কোনো কারণ ছাড়াই সেই ক্ষেত্রে তাদের উপযুক্ত কারণ ছাড়াই তাদের ফ্লাইটটা ক্যান্সেল করে দেয় এবং তারা অলরেডি বিমানের সমস্ত চেকিং করিয়ে এয়ারপোর্টের ভিতর প্রবেশ করে গেছিল। তারপরই তারা জানে যে তাদের বিমান কিছুক্ষণ আগে বাতিল করা হয়েছে। সেই সময়তে সেই এয়ার কোম্পানির কাছে তারা লিখিত জানতে চায় কেন বিমানটিকে বাতিল করা হলো এবং বিমানটিকে যে বাতিল করা হতো তা কেন আগে জানানো হলো না। এবং সেই সঙ্গে তাদের বলা হয়েছিল 4 ঘন্টা বাদে আবার তাদের ফ্লাইট দেওয়া হবে, কিন্তু সেটা দেখা গেছে তাদের 8 ঘন্টা বাদে দেওয়া হয়েছে। তারপর তারা কথা না বলে নিউ দিল্লি টু গোরখপুরে যাত্রা করে। এসে তারা একটি দিল্লির ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করে। ডিস্ট্রিক্ট কমিশনার সাউথ ওয়েস্ট দিল্লিতে এই মামলাটা চলে। দীর্ঘ মামলা চলার পর অবশেষে সাউথ ওয়েস্ট দিল্লির ডিস্ট্রিক্ট কমিশনার তিনি একটা রায় দেন। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য রায় দেন তিনি এয়ার কোম্পানি অ্যালায়েন্স এয়ারকে 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন এবং তিনি বলেন যে কোনো মুহূর্তেই যদি উপযুক্ত কারণ ফ্লাইট লেট করে তাহলে এবার থেকে ক্ষতিপূরণ দিতে হবে। একমাত্র প্রাকৃতিক কারণকে তিনি ছাড় দিতে রাজি হয়েছেন। প্রাকৃতিক কারণ হলে কোনো এয়ারলাইন্স কোম্পানির কিছু করার নেই, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের আওতায় আসবে না। এবং বিমান ছাড়ার সময় যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিতেও কিন্তু জরিমানার আওতায় আসবে না। তবে যান্ত্রিক ত্রুটি হলে সেটাও বিচারপতি তিনি বলে দিয়েছেন যে ঠিক কি যান্ত্রিক ত্রুটির কারণ কি, কেন যান্ত্রিক ত্রুটি হয়েছে সেগুলো জানাতে হবে এবং সেই সঙ্গে যারা অপেক্ষা করবে তাদের জল এবং খাবার, বয়স্কদের প্রয়োজনীয় ওষুধ তাদেরকে কিন্তু ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এবং এই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কমিশনার সাউথ ওয়েস্ট দিল্লি বলেছেন যে যেভাবে যাত্রীরা মোটা অঙ্কের টাকা খরচ করে বিমানের টিকিট কেনেন এবং সেই ক্ষেত্রে তিনি বিমান কোম্পানির যারা ওইখানে লয় যাচ্ছিল তাদেরকে বলেছেন যে 2 দিন আগে যখন টিকিট কাটে তখন একরকম পয়সা দিতে হয়, কিন্তু যখনই দিনের দিন টিকিট কাটে সেই ক্ষেত্রে সেই ক্রেতা কিন্তু আরো বেশি টাকা দেয়। এই যে নয়াদিল্লির বাসিন্দা অরবিন্দ কৌরকে ওই কমিশনার, যিনি এই শুনানি ছিলেন আদালতের কমিশনার এবং তিনি প্রেসিডেন্ট কমিশনার, আর তিনি সুরেশ কুমার, তিনি আইনজীবীর কাছে বলেন যেহেতু সাহেব তিনি দিনের দিন টিকিট কেটেছিলেন সেই ক্ষেত্রে তিনি 1,500 টাকা দিয়ে বেশি টাকা দিয়ে টিকিট কিনেছেন, তাহলে একটা এয়ারলাইন্স কোম্পানিগুলি তারা মুনাফা করবে, অথচ যখন লেট হবে তার দায় নেবে না। এটা দ্বিচারিতা ছাড়া অন্য কিছু নয়। এবং আগামী দিনে যারা ফ্লাইট যাত্রায় দেরি হলে কেউ যদি ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করে
তিনি কিন্তু এই রায়ের রেফারেন্স টেনে আবারও ফ্লাইট কোম্পানিগুলির কাছে কিন্তু 50,000 টাকা জরিমানা করবে। তবে তার এই রায় নিয়ে ফ্লাইট কোম্পানি ইচ্ছে করলে উচ্চ আদালতে আবেদন করতে পারে এবং যে তোমার মামলাটি করেছিল তাকেও বলা হয়েছে যে ক্ষতিপূরণের যদি তিনি পর্যাপ্ত ক্ষতিপূরণ যদি তিনি মনে না করেন, যে পর্যাপ্ত ক্ষতিপূরণের তিনি নির্দেশ দিয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু তারা দুজনেই উচ্চ আদালতে যেতে পারে। এক যুগান্তকারী রায় দিল্লির সাউথ ওয়েস্ট দিল্লির ক্রেতা সুরক্ষা দপ্তর কিন্তু এই নির্দেশ দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিমান কোম্পানিকে মোটা অঙ্কের জরিমানা কিন্তু এবার হলো ক্রেতা সুরক্ষা দপ্তর। যদি বিমান সেখানে অনেক দেরিতে ছাড়ে বা চলাচলে যদি তাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু মোটা 50,000 টাকার জরিমানা বা ক্ষতিপূরণ দিতে হবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।